আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি টেকনোলজি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো টেক্সটকে টেবিলে কনভার্ট করা যায় এমএস ওয়ার্ডে। আমি এটা আপনাদেরকে দুইটা ওয়ে ব্যবহার করে দেখাতে পারি। একটা হচ্ছে ট্যাব মোড, আর একটা হচ্ছে কমা। আমি প্রথমে ট্যাবের মাধ্যমে কিভাবে করা যায় আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তা আমি এখানে একটা ডেটা তৈরি করে নিই। ধরুন আমি দিয়ে দিলাম ক্রমিক নং দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম ধরুন রোল, এরপরে দিয়ে দিলাম নাম, এরপরে দিয়ে দিলাম নম্বর। এটা দেওয়ার পরে এরপর আমরা ক্রমিক নম্বর, রোল এবং নাম দিয়ে এবং কোনো একটা প্রাপ্ত নম্বর দিয়ে আমরা একটা ডেটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমরা একটা ডেটা তৈরি করে নিলাম। আমাদের ডেটা তৈরি করার পরে আমরা এটাকে পুরো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ইনসার্টে যাব এবং এখান থেকে টেবিল, এবং এখানে দেখতে পাবেন কনভার্ট টেক্সট টু টেবিল। আমরা এখানে ক্লিক করছি। এখানে কিছু অপশন আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ, কমা, ট্যাবস। তো যেহেতু আমরা ট্যাব মোডে করলাম, তো আমরা ট্যাবই রাখবো এবং ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে বাড়তি কিছু কলাম এবং রো চলে আসবে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে মাউসে রাইট ক্লিক করব এবং এখান থেকে ডিলিট কলামে সিলেক্ট করে দিলেই এগুলো চলে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা টেক্সটকে টেবিলে কনভার্ট করতে পারেন। তা আমি একটু এটা কিভাবে কমা মোডে করা যায় আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। তা আমি এবার ডাটাটাকে কমা মোডে তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমি প্রতিটা লেখার শেষে কিন্তু আমি কমা দিয়ে দিচ্ছি, নং, রোল, নাম, নম্বর, অর্থাৎ আমি ডাটাটাকে কমা মোডে তৈরি করে নিছি। এখন যদি আমি এটাকে পুরোটা সিলেক্ট করে নেই এবং এখান থেকে ইনসার্টে ক্লিক করি এবং টেবিলে যাই এবং কনভার্ট টেক্সট টু টেবিল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে কমাটাকে কিন্তু অটোমেটিক ওরা নিয়ে নিছে, সিলেক্ট করে নিছে। এখন আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে পুরোটা কিন্তু টেবিল আকারে তৈরি হয়ে গেছে। যদি একটু কলামের সাইজগুলো একটু বড় ছোট হতে পারে, কোনো সমস্যা নেই, আপনারা এটাকে রিসাইজ করে নিতে পারবেন। এইভাবে চাইলে কিন্তু আপনারা টেক্সটকে টেবিলে কনভার্ট করে নিতে পারেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।